ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। বুকের ভিতর ব্যথার নদী বইছে বইছে অবিরাম, বুকের ভিতর ব্যথার নদী বইছে বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। আধার আমার আলো দিয়ে কানাই কানাই দাও ভরিয়ে, আধার আমার আলো দিয়ে কানাই কানাই দাও ভরিয়ে। অন্তর জুড়ে দাও গো প্রভু, অন্তর জুড়ে দাও গো প্রভু ভোরের পাখির গান। বুকের ভিতর ব্যথার নদী বইছে বইছে অবিরাম, বুকের ভিতর ব্যথার নদী বইছে বইছে অবিরাম। ফাগুন কেড়ে নেয়া চতুর আষাঢ় করে দাও, গাছ গাছালির শীতল ছায়ায় জীবন ভরে দাও। ফাগুন কেড়ে নেয়া চতুর আষাঢ় করে দাও, গাছ গাছালির শীতল ছায়ায় জীবন ভরে দাও আমায়, জীবন ভরে দাও। আমার ধুধু মরুর দেশে দাও গো যাই, আমার ধুধু মরুর দেশে জোয়ার ভাটা শেষে, আমার ধুধু মরুর দেশে দাও গো জোয়ার ভাটা শেষে। পাড়া পারের পাউরি বাতাস, পাড়া পারের পাউরি বাতাস আমায় করো দান, আমায় করো দান। বুকের ভিতর ব্যথার নদী বইছে বইছে অবিরাম, ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন হাজারো কাজের ব্যস্ততার মধ্য দিয়ে আমাদেরকে জান্নাতের বাগিচায় আসার মতো সুযোগ যে আল্লাহ রাব্বুল আলামিন করে দিলেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমরা শুকরগুজার করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন কিছুই সৃষ্টি করতেন না, সেই নবীর প্রতি দরুদ প্রেরণ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুগণ আমার, প্রিয় ভাইরা আমার, আমি সূরা আনকাবুতের 3টি আয়াত পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের ভিতরে বলেন আলিফ লাম মিম। এই আয়াতে কারিমার অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া পৃথিবীর আর কোনো মানুষ এই আয়াতে কারিমার অর্থ কেউ জানে না। হরফুল মুকাদ্দার এটাকে বলা হয়, হরফুল মুকাদ্দার। আলিফ লাম মিম, যাকে আলিফ লাম মিম আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতগুলো আমাদেরকে পৃথিবীর বুকে প্রেরণ করেছে, ওই আলিফ ওলামারা মুফাসসির ইকরাম গণিরা বলছেন আলিফ লাম মিমের একটা অর্থ হতে পারে আলিফ থেকে আল্লাহ, লাম থেকে জিবরাইল, মিম থেকে মুহাম্মদ। এই তিনটা ব্যাখ্যা তারা বিশ্লেষণ করে পেয়েছে। আলিফ থেকে আল্লাহ, আর মিম থেকে লাম থেকে জিবরাইল, আর মিম থেকে মুহাম্মদ। যেহেতু জিবরাইলের মাধ্যম দিয়েই কিন্তু ওহী নাযিল করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের কাছে। তারপর দেখেন পরের আয়াতে কারিমা বলছেন আহাসিবান নাসু আন ইউতরাকু
ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করে তারা যে ঈমান এনেছে এই কথা বললেই আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দেবে? কখনো নয়। এই কথা বললে আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দেবে না। আহসিবান নাস, এই নাস দ্বারা মানুষ জাতিকে বোঝানো হয়েছে, মানব সৃষ্টিকে বোঝানো হয়েছে। আহসিবান নাস, নাসকে মানুষ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেবেন। আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, তারা এই কথা বলে কি ছাড় পেয়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেবেন। তারপরে দেখেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। তারা যে ঈমান এনেছে, আমাদের পূর্বপুরুষরাও কিন্তু ঈমান এনেছিল আল্লাহর প্রতি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাচাই বাছাই করেছেন। যখনই পরীক্ষা নিয়েছে, অনেক সময় আছে অনেক মানুষ ঈমান হারা হয়ে গেছে। অনেক মানুষ পরীক্ষা আসলেই আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, আল্লাহ কি আমাকে ছাড়া কাউকে দেখে না? কথা বলে না ভাইরা? বলেন। অনেকে বলে, অনেক মুরব্বীরাও বলে, আর যুবকরা তো বলে যে আল্লাহ কোনো বিবাদ আবাদ যদি আসে, আল্লাহ ছাড়া আমার ছাড়া কারো দেখলো না। এই কথা বলে ঈমান হারা হয়ে যেতে হবে। এই কথা বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আপনাকে ভালোবাসে, এই জন্য আপনার পরীক্ষা নিচ্ছে। এই আয়াতে কারিমার ভিতরে ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। এই পরীক্ষা দিতে গিয়ে হেরে গেছে আবু জেহেল, ফিরআউন, নমরুদ, হামান, এরাও কিন্তু হেরে গিয়েছে। এরা কিন্তু সুন্দর সুস্থভাবে পরীক্ষার অ্যানসার দিতে পারে নাই যারা মুমিন মুত্তাকিন। দেখেন রাসূলের সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের বংশের সাথে কোনো মিল নাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি আফ্রিকায়। সেই বেলাল, হযরত বেলাল রাসূলের ছায়াতলে এসে কালেমা গ্রহণ করে এখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অতি প্রিয় হয়ে গেছে। এই জন্য বলতে চাই, অতি প্রিয় হয়ে গেছেন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যান। মেরাজে যাওয়ার পরে হযরত আমাদের নবী চিন্তিত হয়ে যায় যে মেরাজে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলকে তো ছেড়ে দিলেন একা একা, কিন্তু দেখেন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি পায়ের আওয়াজ শুনলেন। আওয়াজ শোনার সাথে সাথে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মনে একটা সাহস এসলো। তারপরে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছেন যে এটা বেলালের পায়ের আওয়াজ। এবারে যখন আসমান থেকে জমিনে আসলেন, জমিনে আসার পরে হযরত বেলালকে বলছে, ও বেলাল, গোপনে গোপনে কি আমল করো? যে আমি যখন ভয়গ্রস্ত হয়ে গেছিলাম, ভয় কাজ করছিল, সেই সময় তোমার পায়ের আওয়াজ পাওয়ার সাথে সাথে আমার মনটা চাঙ্গা হয়ে গেছে। তুমি কি আমল করো? তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে আমলগুলো করি এই আমলগুলো আপনার জানার কোনো বাইরে নাই। আমি যে আমল করি আপনি জানেন। তারপর হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি আমল করো? তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ওযু করি তাহিয়াতুল ওযু নামাজ আমি আদায় করি। কিন্তু আজকের সমাজে এটা নাই। আজকের সমাজে কি আছে? ওযু করে ফরজ নামাজ পড়তে পারলে আমরা বাঁচি, ফরজ নামাজ পড়ে মুসল্লিকে আর খুঁজে পাওয়া যায় না। সবে লাস্টে ঢোকে, আবার সবার আগে বেরোয়। আর এখন মসজিদগুলো এমন হয়ে গেছে, মসজিদগুলোর ভিতরে কোনো ইমানদার মুমিন মুত্তাকিন প্রবেশ করে না। যদি মুমিন মুত্তাকিন প্রবেশ করতো তাহলে মসজিদের কানায় কানায় শান্তিতে ভরে যেত। কিন্তু আজকে বেঈমান যারা, এই সমস্ত মুসল্লিরা মসজিদে প্রবেশ করে, এই মসজিদে প্রবেশ করে বলে অশান্তির আগুন দাও দাও করে জ্বলছে। আজ মসজিদে শান্তি নেই, কোনো জায়গায় শান্তি নেই, জমিনেও শান্তি নাই, কোনো জায়গায় শান্তি নাই। কোরআনের কথা বলবেন, আপনাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাবেন। যদি আপনি আল্লাহর দ্বীন কায়েমের কথা বলবেন, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন কায়েম করবেন, সেই সময় আপনার এই কাজে বাধা, ঠিক কিনা? সব কাজে বেঈমানরা বাধা দিচ্ছে। আমাদেরকে কি করছে? বেঈমানরা অপদস্থ করছে, অপমান করছে।
করছে, লাঞ্ছিত করছে। আর বর্তমান সময় দেখেন কোরআনের দ্বিতীয় পাখি আল্লামা আমির হামজা আজ কিন্তু জেলে। যে আমির হামজার জন্য ফুলের বাগান সাজানো এই আমির হামজাই কিন্তু বর্তমান সময় খুবই আলোচিত ছিলেন। সে কিন্তু যখনই আসতো এই আল্লামা আমির হামজা নাম শোনার আগেই মানুষ জড়ো হয়ে যেত। সেই পাখিকেও আজকে কারাগারে যেতে হয়েছে। সেই কারাগার বন্ধুদেরকে নিয়ে আমি একটি গজল গেতে চাই। আল্লামা আমির হামজা নামটি বড় ভালো ছিল। আল্লামা আমির হামজা নামটি বড় প্রিয় ছিল। আল্লামা আমির হামজা নামটি বড় ভালো ছিল। আল্লামা আমির হামজা নামটি বড় প্রিয় ছিল। বাঁচতে দিল না ওই হাইনার দল, বাঁচতে দিল না ওই হাইনার দল, তোমায় বন্দী করে রাখলো, তোমায় বন্দী করে রাখলো। আল্লামা আমির হামজা নামটি বড় ভালো ছিল। আল্লামা আমির হামজা নামটি বড় প্রিয় ছিল। কোরআনেরই কথা বলতে গিয়ে জীবন দিলে বিলিয়ে, কোরআনেরই কথা বলতে গিয়ে জীবন দিলে বিলিয়ে। হাইনাদের হৃদয়ে হইনি খোদায়া, হাইনাদের হৃদয়ে হইনি খোদায়া, রেখেছে তোমায় বন্দী করে, রেখেছে তোমায় বন্দী করে। যাই জীবন চলে যায়, যাই জীবন চলে যায়, যদিও জীবন চলে যায় কোরআনের পথে আমি তবু তোমাদের কথা বলে যাব, তবু তোমাদের কথা বলে যাব। আল্লামা আমির হামজা নামটি বড় ভালো ছিল। আল্লামা আমির হামজা নামটি বড় প্রিয় ছিল। প্রিয় বন্ধুগণ আমার, প্রিয় ভাইয়ের আমার, গভীর মনোযোগ। যে আমরা সূরা আনকাবুতের আলোচনা শুনছিলাম, প্রথম আয়াত আমরা বুঝতে পেরেছি আলিফ থেকে আল্লাহ, লাম থেকে জিবরাইল, মিম থেকে মুহাম্মদ। এটা হলো মুফাসসির ইকরাম যারা গবেষণা করে এটা পেয়েছে। দুই নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন আনসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুল আমান্না ওয়া হুম লা ইফতানুন। একটা দৃষ্টান্ত দিলে আপনারা বুঝতে পারবেন। একজন লোক কলসি বানাবেন, কলসি বানানোর জন্য অনেক উপাদান তৈরির দরকার। কলসি বানাবে যেহেতু ঝুড়িয়ার কোদাল নিয়ে গেছে, ঝুড়িয়ার কোদাল নিয়ে যাওয়ার পরে মাঠের ভিতরে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে কোদাল দিয়ে মাটিতে যখন জমিনে কোপ দিলেন, জমিনের গায়ে আঘাত লাগলো। আঘাত লাগার পরে জমিন মনে করছে কুপিয়ে যখন ঝুড়িতে তুললো, ঝুড়িতে তোলার পরে মাটি মনে করছে বোধহয় আমার আযাব শেষ হয়ে গেছে। ঝুড়িতে যেহেতু তুললো, এবার ঝুড়িতে তোলার পরে মাথায় নিলে ওই ব্যক্তিটা মাথায় ছাড়া তো নিতে পারছে না, মাথায় নিয়েছে। নেওয়ার পরে মাটি মনে করছে যে আমাকে তো খুব সম্মান করছে। ছাত্ররা বুঝতে পারছেন তো আলোচনা? মাটি তো মনে করছে আমাকে খুব সম্মান করছে, কিন্তু মাটি তো জানে না কি করা হবে। যখন বাড়িতে নিয়ে আসলো, নিয়ে আসার পরে উঠোনে কি করলো, আষাঢ় মেরে ফেলিয়ে দিল। আষাঢ় মেরে যখন ফেলিয়ে দিল, ওই মাটির হাড় সব অন্যরকম হয়ে গেল, হাড় গোস্ত গোস্ত সব একদম গলে গেল। তখন মাটি বলছে বোধহয় আযাব শেষ, হাড্ডি গুড্ডি ভেঙে গেছে। যখন ফেলিয়েছে গুঁড়ো
বেরোনো শুরু করলো, হাড্ডি গুড্ডি একদম গুঁড়ো হয়ে গেল। গুঁড়ো হয়ে যাওয়ার পরে মাটি মনে করছে আমার আযাব বোধ হয় শেষ হয়ে গেছে। কিন্তু না, এখন বন্ধু তোমার কি করবে তুমি তো জানো না। তুমি তো জানো না এটা হলো মানবের বুদ্ধি, তোমার বুদ্ধি তো কিছুই না। তখন দেখেন পানি নিয়ে আসলো, পানি নিয়ে আসার পরে একাধারা 5-6 দিন তাকে পচাতে লাগলো। কি করতে লাগলো? পচাতে লাগলো। যেহেতু কলসি বানাবে তাকে পচাতে লাগলো, পচানো শুরু করলো। তারপরে দেখেন পচানো হয়ে গেলে মুনিব তার মতো করে ঘোড়া কলসি সব বানাচ্ছে। বানানোর পরে মাটি মনে করলো হয়তো আমার দ্বারা সুন্দর কলস বানিয়েছে, বোধ হয় আযাব শেষ। এতক্ষণ আযাব দিয়েছে কিন্তু এখন সুন্দর করে মালিশ করছে। মালিশ করছে, করার পরে রোদ্রে দিল। রোদ্রে দেওয়ার পরে বলছে কি অগ্নির ভিতরে আমাকে দিল, মনে হয় আযাব শেষ। যখন রোদ পড়ে তখন কিন্তু একটা অন্যরকম একটা মানুষ কিন্তু বাঁচা দায় হয়ে যায়, ঠিক কিনা? তখন অলস মনে করলো হয়তো আযাব শেষ। এই বেটা মুনিব তাকে কান ধরে উঁচু করলো, উঁচু করার পরে 5-6টা বাড়ি দিল। কলসিকে বাড়ি দিল, ঠিক আছে কি কলসি দেখা যাচ্ছে আগুনের ভিতরে দিলে, অগ্নির ভিতরে দিলে কলসি দেখা যাচ্ছে ভেঙে যাচ্ছে দুর্বল হওয়ার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছে যারা ঈমানদার আমি যাদেরকে পরীক্ষা করব, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন অর্থ সম্পদ দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করব। দেখেন অনেক সময় আছে মানুষকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করে, আছে না? অনেক মানুষ দেখেন না খেয়ে থাকে, অনেক মানুষের রিজিক থাকার পরে অনেক মানুষ খেতে পারে না, ঠিক কিনা? অনেক মানুষ খেতে পারে না, অনেক মানুষ অনেক বিপদে পড়ে যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি তোমাদেরকে পরীক্ষা নেব, বিভিন্ন সাইডে তোমাদেরকে পরীক্ষা নেব। এই জন্য দেখেন তখন কলসিকে পোড়াতে দিল, অগ্নির ভিতরে কলসি মনে করলো বোধ হয় আযাব শেষ। কিন্তু কলসি আগুনের ভিতরে যখন দিল একাধারা অনেক সময় পুড়তে থাকলো। পুড়তে থাকার পরে কলসিকে যখন তোলা হলো তার গায়ে সর মেরে দেখা হলো কলসি আবার ভালো আছে কি। 5-6টা সর মেরলো, মারার পরে কলসিকে রং করে বাজারে নিয়ে গেল। বাজারে নিয়ে যাওয়ার পরে কলসিটাকে একজন বিক্রেতার কাছে বিক্রয় করলো। বিক্রয় করার পরে যখন ওই মালিক কিনে নিয়ে যাওয়ার পরে যখন বাড়িতে নিয়ে গেল, তার একটা রূপসী কন্যা মেয়ে ছিল। সেই মেয়ে কলসটাকে নিয়ে যাচ্ছে, নিয়ে যাওয়ার পরে এক যুবক গাছের গোড়ায় দাঁড়িয়ে বলছে হায় আল্লাহ তাআলা যদি মানুষ না হতাম, যদি ওই কলসটা হতাম কতই ভালো হতো। কিন্তু না, কলসের এই পর্যন্ত আসতে কত পরীক্ষা দিতে হয়েছে, ঠিক কিনা? কলসের কত পরীক্ষা দিতে হয়েছে। আর যুবক গাছের গোড়ায় দাঁড়িয়ে চিন্তা করছে যদি আমি কলস হতাম তবু ওই মেয়ের কাছে চলতে পারতাম, কি স্বপ্ন। তো আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা ছাড়া কাউকে জান্নাত দিবেন না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3-এর ভিতরে বললেন ওয়াত-তিনি ওয়াস-সাইতুন। আল্লাহ রাব্বুল আলামিন কসম খাচ্ছেন ওয়াত-তিনি ওয়াস-সাইতুন, তিন এবং সাইতুনের কসম খেলেন। কিসের জন্য কসম খেলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি মানব জাতিকে সব সাইডে সৌন্দর্য করে সৃষ্টি করেছি। কি করে সৃষ্টি করেছি? সুন্দর খাটাম দিয়ে আমি আমার আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। ওয়াত-তিনি ওয়াস-সাইতুন, তিন এবং সাইতুনের কসম খেলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন, কসম খেলেন। ওয়াতুরি সিন, কসম খেলেন নিরাপদ নগরীর কসম। ওয়াতুরি সিন, নিরাপদ পাহাড়ের কসম খেলেন, পর্বত পাহাড়ের কসম খেলেন। ওয়াহাদাল বালাদিল আমিন, আবার কসম খেলেন নিরাপদ নগরীর কসম খেলেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
সুন্দর খাটাম দিয়ে আমি সৃষ্টি করেছি। মানব জাতি সৃষ্টির সেরা, ঠিক কিনা? বর্তমান সময় দেখেন আলেম ওলামারা, আপনারা গভীর মনোযোগ করবেন প্রিয় বন্ধুগণ আমার, প্রিয় ভাইয়েরা আমার, বর্তমান আলেম ওলামারা এমন বক্তৃতা দেয়, বক্তৃতা দেওয়ার কারণে আলেম ওলামারাও কাফের হয়ে যায়, আর যারা শোনে তারা তো মূর্খ। কেউ প্রতিবাদ করে না, হুজুররা ওয়াজ করলে ঠিক চিল্লে ওঠে, কলে আলহামদুলিল্লাহ বলতে হবে, কলে সুবহানাল্লাহ বলতে হবে, এটাও জানা নেই। অনেক বক্তা বলে দেখেন আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি, দেখেন এই কথাটা বলা যাবে না। অনেক সময় আছে অনেক বক্তা বলে পাঠ দেখার দিকে বলে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি, এটা বলা যাবে না। আপনাদের কাছে এই প্রশ্ন আমি ছুড়ে দিলাম, আপনারা বিবেচনা করেন, এটা কি বলা যাবে? মানুষ কখনো আল্লাহ হতে পারে? হতে পারেন? ফিরআউন দাবি করেছিল ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা ফাআখাযাহুল্লাহু নাকালাল আখিরাতা ওয়াল উলা। বিভিন্ন রকম সাইজে মানুষ ঈমান হারা বক্তৃতা করে, ঈমান হারা বক্তৃতা করে মুসল্লিদেরকেও গোমরাহি পথে রাখে, আর তারা পকেট ভর্তি মানি নিয়ে চলে যায়। এদিকে মুসল্লিদের কোনো উপকার হয় না। আগে মানুষ মুসল্লি গাঁজা খেতে অল্প, আর এখন ওয়াজ শুনেছে বেশি খায়, তাহলে হবে? আগে মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়তো, ওয়াজ শোনার পর আরো বেশি শয়তান হয়ে যায়। কারণ কি? আমরা যেটা বলি সেটা আমরা নিজেরাই মানি না। দেখেন বর্তমান সময় গভীর লক্ষ্য করতে হবে, অনেক ব্যক্তি আছে আমি নবী বলছি, থাম্বনেইলে লেখে আমি নবী বলছি, আমার নবী এতিম ছিল, এটা বলা যাবে না, ঈমান হারা হয়ে যেতে হবে। এই জন্য এই কথাগুলো যখন আপনারা শ্রবণ করবেন, বিভিন্ন রকম বক্তা এখন বেরিয়েছে ময়দানে, ঠিক কিনা? অনেক রকম বক্তা বেরিয়েছে, ভণ্ড দিয়ে ঈমান হারা দিয়ে, কেউ খ্রিস্টানদের দালাল হিসেবে ময়দানে কাজ করছেন, কেউ ইসলামকে ধ্বংস করার জন্য কাজ করছেন। অনেক বুদ্ধিজীবী বলেন দেয়ার ইজ নো গড, এই কথা বলে। এত পড়ালেখা করার পরেও বুদ্ধি হালকা হয়ে যায়। এত ডাক্তারেট পড়লেন, অনেক কিছু আপনি দুনিয়ার সব কিছু শিখলেন, কিন্তু 6666 আয়াতে কারিমা আপনার কপালে জোটে নাই, ঠিক কিনা? আমাদেরকে কোরআন পড়া শিখতে হবে। কোনো আমল আপনার সাথে যাবে না, কোনো কিছু আপনার সাথে যাবে না, শুধু যাবে কি আপনার নেক আমল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের 2 নম্বর আয়াতে বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা প্রাণীর আগে মৃত্যু সৃষ্টি করেছে। কি সৃষ্টি করেছে? মৃত্যু। মৃত্যু সৃষ্টি করেছে, যতই তোমরা মৃত্যু থেকে পলায়ন করো, মৃত্যু তোমাদেরকে ঘিরে ধরবে, মৃত্যুর সাথে তোমাদেরকে মোলাকাত করতে হবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আযাব। মৃত্যু থেকে তোমরা যতই পলায়ন করো, মৃত্যু তোমাদেরকে ঘিরে ধরবে। এখনো সময় আছে, ওয়াজ নাসিহত কত করবে মানুষ, এখনো সময় আছে বন্ধু, নামাজের পথে আসো, এখনো সময় আছে, ভালো ভালো কাজ করো। কালকে আমাদের ময়দানে কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। যখন আমরা কিয়ামতের ময়দানে বলবো লা আদরি, আল্লাহ কিছুই জানি না, দিন সম্পর্কে কিছু জানতাম না, হুজুররা ওয়াজ করেছে, হুজুরদেরকে মশকরা করেছি, ঠাট্টা করেছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও বান্দা তোমার ব্রেন সৃষ্টি আমি দিয়েছিলাম, সব কিছু দিয়েছিলাম, তুমি পান্তা ভাত তুমি বুঝতে পারো কোনটা গরম ভাত, কোনটা জাহান্নামের পথ। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। বান্দা তোমার স্বাধীনতা দিল আল্লাহ রাব্বুল আলামিন, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে স্বাধীনতা দিল। আল্লাহ রাব্বুল আলামিন তুমি যখন খারাপ কাজ করো, তুমি যখন ভালো কাজ করো, খারাপ কাজ করো, কি আল্লাহ কি তোমাকে বাধা দেয়? যদি তোমার নফস যদি ভালো হয়, তাহলে নফস বলবে বান্দা তুই এই কাজ করিস না। যখন তুই ভালো কাজ করবে তখন কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন কি কখনো বাধা দিয়েছে? বান্দা তুমি ভালো কাজ করো,
আসবে কাল কিয়ামতের ময়দানে। যাদেরকে আমলনামা হাতে দেওয়া হবে তারা খুবই ভাগ্যবান, আর যাদেরকে আমলনামা বাম হাতে দেওয়া হবে আনিস শিমাল, তারা বড় কপাল পোড়া। তাদের পিছনে দেখা যাবে তারা এতিম মিসকিনকে খেতে দেয় নাই, এতিম মিসকিনদেরকে ভালোবাসা দেয় নাই। আজকে পাড়াতে এসছি কারিগরি বেসরকারি এতিমখানা, ঠিক কিনা? আমরা কি করতে এসেছি? ওয়াজ শুনতে এসেছি। এতিমখানার প্রতি আপনাদের ভালোবাসা আছে না নাই? আছে। ভালোবাসা থাকলে এতিমখানার যে জিনিসগুলো প্রয়োজন, ও বান্ধা তুমি কবরে তোমার অর্থ সম্পদ গুলো তুমি নিয়ে যেতে পারবে না। তোমার অর্থ সম্পদ যখন তুমি পৃথিবী ছেড়ে চলে যাবে তোমার অর্থ সম্পদ পড়ে রবে। এই তো জীবন, আজ আছি কাল নেই, পরশু এ মাটিতে হবে যে ঠিকানা। আমার সাথে সাথে আপনারাও গান। এই তো জীবন, আজ আছি কাল নেই, পরশু এ মাটিতে হবে যে ঠিকানা, ঠিক কিনা? কত আশা কত ভালোবাসা দিয়ে সুন্দর হয় জীবন, সব কিছু নিঃশেষ করে দিয়ে যায় নিঠুর মরণ। কত আশা কত ভালোবাসা দিয়ে সুন্দর হয় জীবন, সব কিছু নিঃশেষ করে দিয়ে যায় নিঠুর মরণ। বেদনার বালু চরে স্মৃতি শুধু খেলা করে, বেদনার বালু চরে স্মৃতি শুধু খেলা করে, শূন্য বালুকায়। এই তো জীবন, আজ আছি কাল নেই, পরশু এ মাটিতে হবে যে ঠিকানা। সুখের প্রদীপ জ্বেলে ছিলে তুমি একদিন, সে প্রদীপ নিভে যাবে, আধারের ঘর হবে রবে চিরদিন। সুখের প্রদীপ জ্বেলে ছিলে তুমি একদিন, আধারের ঘর হবে রবে চিরদিন। এই তো নিয়তি, কেউ আসে কেউ বা ফোরায়, ঠিক কিনা? এই তো নিয়তি, কেউ আসে কেউ বা ফোরায়। এই তো জীবন, আজ আছি কাল নেই, পরশু এ মাটিতে হবে যে ঠিকানা। আলহামদুলিল্লাহ বলবেন না? গাতে গাতে আমার গলা ভেঙে যাচ্ছে, আপনাদের কোনো সারা শব্দ পাচ্ছি না। প্রিয় বন্ধুগণ আমার, প্রিয় ভাইয়ের আমার, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা নিশ্চয় যারা ভালো কাজ করবে, আজকে প্রমাণ দেখেন, আপনারা জাত মহব্বতে এসেছেন। আমার উস্তাদ মরহুম আলহাজ মরহুম আব্দুল মুবিন সাহেবের যদি সে দেখতো তাহলে আপনাদের কত ভালো লাগতো, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তার এই গোলামকে যেন আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করে। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি নিয়ামত আমাদের মাঝ থেকে নিয়ে নিয়েছে, আমাদের বড় হুজুর। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের উচ্চ মাকাম আবারও দান
করুক। যারা এই মাদ্রাসার দায়িত্বে আছে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য যারা ইন্নাল্লাযীনা, যারা নিশ্চয়, ইন্নাল্লাযীনা মানে নিশ্চয়, আমানু যারা আমলে সালিহা কাজ করেছে, কি করেছে? আমলে সালিহা কাজ করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিবে। কি দিবে? জান্নাত দিবে। এই ব্যক্তি দেখেন তার প্রমাণ, আলিয়া মাদ্রাসা আরো বিভিন্ন রকম প্রতিষ্ঠান আল্লাহ রাব্বুল আলামিন তার এই গোলামদের হাতে দিয়ে করিয়েছেন। অনেক কষ্ট স্বীকার করে আলিয়া মাদ্রাসা করেছেন, এতিমখানা করেছেন, কত কিছু করেছেন। আমরা দেখেছি, তার চোখের আমার চোখের সামনে আমি দেখেছি বড় হুজুর কত কষ্ট করেছেন কিছু এতিম ছেলে যাতে এই প্রতিষ্ঠানে পড়ালেখা করে মানুষের মতো মানুষ হতে পারে, এই জন্য আমাদের বড় হুজুর কাজ করে গিয়েছেন। তার জন্য আমরা দোয়া করি। আর যারা পৃথিবী ছেড়ে চলে গেছে, বড় হুজুরের অনেক সাথী চলে গিয়েছে, তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করে। কি করে? উচ্চ মাকাম দান করে। দেখেন তার কথা, তার স্মৃতি মনে পড়লে অন্তরটা কেঁদে যায়, হৃদয়টা কেঁদে যায়। আমি তার কথা আমি আর বলতে পারছি না, এমন একটা পরিস্থিতি এসে গিয়েছে, সেই মানুষটা নাই, সবকিছু এলোমেলো হয়ে গেছে, সবকিছু এলোমেলো হয়ে গেছে। 5 ওয়াক্ত নামাজের কথা বলতো, কোরআনের কথা বলতো, সব হারিয়ে গেছে। আসলে পুরনো মানুষ থাকলে, পুরনো মানুষ যারা 60-70 বছর যারা, এর একটা নিয়ামত। প্রত্যেকটা মানুষই আমাদের জন্য নিয়ামত, ঠিক কিনা? যারা যুবক আছে তারা আগামী দিনের ভবিষ্যৎ। কি বললাম? আগামী দিনের ভবিষ্যৎ। সবাইকে মূল্যায়ন করতে হবে। যদি আপনি মূল্যায়ন করতে পারেন, ইহকালে শান্তি এবং পরকালে শান্তি। আর যদি মূল্যায়ন না করতে পারেন, তাহলে মুরব্বীদের সাথে বেয়াদবি করার কারণে আপনার পুরো লাইফটাই নষ্ট হয়ে যাবে, আপনার পুরো জিন্দেগি বরবাদ হয়ে যাবে। তাহলে মুরব্বীদেরকে সম্মান দেওয়ার দরকার আছে না নাই? অবশ্যই আছে। এই জন্য আর মুরব্বীদেরকে সম্মান নেওয়ার কাজ করতে হবে। বাপদাদা বলে সম্মান করবেন, ঠিক আছে, কিন্তু যদি আপনি মুরব্বী, আপনার চরিত্র যদি হাইনা জানোয়ারের মতো হয়, তাহলে আপনার ছোট যারা তারা তো আপনার সম্মান করবে না, করবে? হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে হাঁটতেন, আমাদের বিশ্ব নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন, তখন কোন ছোট বালকরাও আগে সালাম দেওয়ার সুযোগ পাই নাই। আপনি যখন রাস্তা দিয়ে চলবেন, আপনাকে আগে বালক ছোটদেরকে আগে সালাম দিতে হবে। একদিন নয়, 2 দিন নয়, আপনি এটা কন্টিনিউ যখন করবেন, তখন ওই ছোট বালক আপনাকে দেখার সাথে সাথে আপনাকে সালাম দিবে। তখন আপনাকে আর সালাম দেওয়া লাগবে না, আপনাকে আর কিছু করা লাগবে না, আপনাকে দেখলেই সালাম দিবে। আর কিন্তু বর্তমান সময় এখন মুরব্বীরা যখন রাস্তা দিয়ে হাঁটে, তাদের গাতে গাঁজার গ্যাস করে, বিড়ি সিগারেটের গ্যাস করে, যুবকরা অবাক মেরে যায়। আমি সেদিন এক যুবককে বলছি, যুবক তুমি বিড়ি খাচ্ছ কেন? যুবক বলে, ওটা বুঝবা না বাচ্চা, তুমি বুঝবা না, হুজুর তুমি সরে যাও। আমি বলছি, আপনার দেহটা নষ্ট হয়ে যাচ্ছে, আপনার অন্তরটা পুড়ে যাচ্ছে, আপনার কলবটা নষ্ট হয়ে যাচ্ছে, আপনি বিড়ি খাচ্ছেন কেন? যুবকটা আরো রিয়াকশন করে আমার পরে রেগে গেলেন। বাপদাদা করে গিয়েছে, বাপদাদার আইন অনুযায়ী আমি একটু 2 টান দিচ্ছি, কি কোনো সমস্যা? 2 টান দিচ্ছে। আবার বর্তমান সময় দেখা গিয়েছে একজন সুন্নি অঙ্গনের বক্তা, তিনি বলছেন যে নবীকে বিশ্ব নবী বলা যাবে না, তাহলে কি বলা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আমি আপনাকে বিশ্ব নবী আপনাকে আমি প্রেরণ করেছি সারা বিশ্বের জন্য
আপনি শুধু মানবের জন্য নবী নয়, আপনি গাছগাছালির জন্য নবী, আপনি প্রত্যেকটা মাখলুকাতের জন্য নবী, আপনি সাগরের জন্য নবী, আপনি আসমানের জন্য নবী, আপনি জমিনের জন্য নবী, আপনি সর্বকুল পাহাড়ের জন্য নবী, আপনি সব সৃষ্টিকুলের নবী, এহকালের নবী এবং পরকালের নবী। আরে বর্তমান সময় দেখা গিয়েছে একজন মাওলানা বলছেন, তার নাম বলবো, এম এ হাসিবুর রহমান, ভালো ভাইরাল বক্তা। আমি সেদিনকে ফেসবুকে ঢোকার পরে দেখছি এই বক্তাটা এই কথা বলছে, শ্রোতাদেরকে ইমান হারা বক্তৃতা শোনাচ্ছে, বলছেন কোরআন দামি না নবী দামি, এই কথা বলেছেন। আমি শুনে অবাক হয়ে গেলাম, কোরআন দামি না নবী দামি মানে? তখন ওই বক্তা বলছেন নবী দামি। এই কথাটা রং হয়ে গেল, নবী দামি হয় কি করে? নবী তো আল্লাহর সৃষ্টি মাখলুকাত, কথা ভালো করে বুঝবেন, ভুল ব্যাখ্যা দিয়ে আপনারা যাবেন না। নবী কি আল্লাহর সৃষ্টি মাখলুকাত, আর কোরআন কার কিতাব, কোরআন কার বাণী? আল্লাহর মুখের বাণী। এইসব বক্তৃতা আপনারা শুনবেন না। যত প্রফেশনাল বক্তা আছে মানুষ সেটাই বেশি শোনে, এটা শোনা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, হে ইমানদারগণ, তোমরা পূর্ণাঙ্গভাবে ঈমান না নিয়ে, সঠিকভাবে ঈমান না নিয়ে তোমরা কবরে এসো না। কে বলছে এই কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলছে। তাহলে আমাদেরকে ঈমান পূর্ণাঙ্গভাবে আমাদেরকে কি আনতে হবে? ঈমান আনতে হবে। তাহলে একটু আগে বলছিলাম, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আপনার বিবেক আপনার কাছে ছেড়ে দিয়েছে। কে ছেড়ে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য সবসময় আমাদেরকে সতর্ক থাকতে হবে। অনেক সময় আছে, আমি একটু আগে বললাম যে ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ এদের দালাল হিসেবে কিছু বক্তা ময়দানে কাজ করছে। দিনকে তারা ফুক্কা দিয়ে উড়িয়ে দিতে চায়। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা কি চায়? তারা চায় তাদের ফুক্কা দিয়ে তারা দিনকে উড়িয়ে দিতে চায়, তারা দিনকে নষ্ট করে দিতে চায়। এখন বর্তমান সময় প্রযুক্তির কেরফা চলছে, ঠিক কিনা? নেটে অশ্লীলতা ভিডিও, ডানে গুণা বামে গুণা, উপরে গুণা নিচেই গুণা, সব সময় নিচেই, সব সময় আমাদেরকে গুণার ভিতরে ডুবে থাকতে হচ্ছে। আবার অনেক বক্তা বলে প্রযুক্তি হারাম। এরা হারাম হারাম করে ফতোয়া দিতে দিতে ফেনা তুলে ফেলছে, পরের বউর সাথে ভেঙে যাচ্ছে। এটা কোনো দোষ হচ্ছে না। নবীর সময় ছিল তো লাল কাপড়, নবী ওটা প্রযুক্তি হিসেবে ব্যবহার করেছে। স্যাটেলাইট বলা হতো যেটাকে, প্রযুক্তি। লাল কাপড় সেই সময় আমলে ছিল কি? নবীর আমলে ছিল কি লাল কাপড়? বুঝতে পারছেন কথাটা? লাল কাপড় ইশারা করলে, পাহাড়ে পাহাড়ে উপরে ইশারা করলে মানুষ বুঝতে পারতো যে কোনো মানুষের বিপদ হয়েছে। মানুষ ছুটে আসতো